عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم صاحب المساءلات ملاه فيه لم يسأل ভিক্ষাকারী যদি ভিক্ষা করায় কি শাস্তি আছে এটা যদি জানতো, হাত পাতাওয়ালা ব্যক্তি হাত পাতাতে কি শাস্তি রয়েছে এটা যদি জানতো, তাহলে সে কখনো কোনোদিনই ভিক্ষা করতো না। যে হাদিসটা হাদিস সম্ভার 1010 নম্বর হাদিস। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাআলা الناس আমওয়ালুহুম তাকাসসারু ফাইন্নামা ইয়াসআলু জামরান ফালইস্তাকিল্লা আও লিইস্তাকসির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার সম্পদ বৃদ্ধির উদ্দেশ্যে লোকদের নিকট হাত পেতে ভিক্ষা করে, অভাবে নয় স্বভাবে, সম্পদ বৃদ্ধির জন্য কুরবানির গোশত রয়েছে ফ্রিজ করতে করার জন্য, এই সমস্ত ব্যক্তিরা যারা নিতেছে অধিকাংশই বাসত কুরবানি করেছে, তারপরও সম্পদ বৃদ্ধি করার জন্য ফ্রিজ করতে করার জন্য। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি সম্পদ বৃদ্ধি করার উদ্দেশ্য লোকদের নিকটে ভিক্ষা করে, চেয়ে নেয়, প্রকৃতপক্ষে সে জ্বলন্ত আগুন ভিক্ষা করে। সে টাকা নিতেছে না, সে কি নিতেছে? জ্বলন্ত আগুন নিতেছে। তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাদেই সে চাইলেও জ্বলন্ত আগুন কমও নিতে পারে, চাইলে বেশিও নিতে পারে। জ্বলন্ত আগুন মানে এক জায়গায় আগুন নিয়ে না বসালে আরেক জায়গায় আগুন, এটা জ্বলন্ত আগুন নাই। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ বর্ণনায় বলেন, হাদিস নম্বর 1007 আহমদ 17508 সহিহ তারগিব 802 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সালা মিন গায়রি ফাকরিন ফাকান্নামা ইয়াকুলুল জামরা, যে ব্যক্তি অভাব না থাকা সত্ত্বেও ভিক্ষা করে খেলো, যে ব্যক্তি অভাব না থাকা সত্ত্বেও ভিক্ষা করে খেলো, সে ব্যক্তি যেন জাহান্নামের আঙ্গার। কত কঠিন কথা! আমরা চাই, যখন চাই সেই রকম অভাব নেই। অভাব কাকে বলে শেষে আলোচনা শেষের দিকে আসবে। আসলে অভাব করতে আমরা কি বুঝাই, কে বুঝি, কিরকম অভাব? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসাতে 3 দিনের খাবার ছিল না, কোনোদিন ভিক্ষা করেন হাত পাতে। ঋণ নিয়েছেন তারা, কখনো ভিক্ষা করেন নাই। আর আমাদের বাড়িতে টিভি রয়েছে, ফ্রিজ রয়েছে, একটা ফ্ল্যাট বাড়ি, হুন্ডা নিয়ে যাচ্ছে ভিক্ষা করার। আপনারা জানেন না, হুন্ডা নিয়ে যাচ্ছে, হুন্ডা রেখে ভিক্ষা করতেছে। কত দেখবেন আপনি। আমি যখন রমজান মাসে এখানে কোরআন তিলাওয়াত করতে আসি, তখন আমাদের ভিক্ষুকের আবার সভাপতি আছে, মানে কি বলা যায়, দায়িত্ব বড় সভাপতি আছে, ওই সভাপতি, ভিক্ষুকের সভাপতি স্ত্রী আজকে আমাদের মেম্বার পদ আমাদের ওয়ার্ডে। ওই ভিক্ষুকের সভাপতি কি করে, একটা অটো করে ওর 4-5 জন ভিক্ষা করে। আমি যেদিন আসি একটু ফজর করি, কেননা রমজান মাসে মানুষ বেশি ডান্স থাকে, তো কী করে, একটা অটো ভাড়া করে দেয়, অটোকে 1000 টাকা দেয়। যেমন তেমন ব্যবসা নয়, কিন্তু আপনি কিন্তু 1000 টাকা দিতে পারবেন না। কী করে 1000 টাকা অটোওয়ালাকে দেয়, তারা একটা দূরে চলে যায়, অটোওয়ালাকে বলে এখানে তুমি থাকো, এমন সময় আমরা আসবো। তারা 6-7 জন উপস্থিত যে ভিক্ষা করে, পরবর্তীতে এসে তারা সমান ভাগ বন্টন করে তারা নিয়ে যায়। কি ব্যবসা, চিন্তা ভাবনা করে দেখছেন? নিজের দেখা কথা বলতেছে, শোনা কথা না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন, ওই ভিক্ষা খেলো না, ওই স্বয়ং জাহান্নামের অঙ্গার খেলো।